এই তো দেখতে দেখতে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার ডেট কিন্তু সামনে চলে আসছে। সো সেই ক্ষেত্রে নার্সিং ভর্তি পরীক্ষায় তোমরা যারা বিএসসি নার্সিং পরীক্ষা দিবা তোমরা অনেকেই টেনশনে থাকবো যে ভাইয়া বিএসসি নার্সিং এর জন্য জীববিজ্ঞানের কোথায় থেকে কোশ্চেন হবে। জীববিজ্ঞানে আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে দেখা যায় হচ্ছে প্রায় 12-24টা অধ্যায় রয়েছে। এই 24টা অধ্যায় কি পড়া তোমার জন্য কি সম্ভব? প্রথম পত্র দ্বিতীয় পত্র, এখন দেখো এই 24টা অধ্যায়ের মধ্যে তোমার মাত্র কিছু কিছু জায়গা থেকে বিগত বছরের কোশ্চেন গুলো যদি 10 বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করে দেখো, এই যে আমি যে টপিক গুলো সিলেক্ট করে দিচ্ছি এই টপিক গুলো থেকেই তোমাদের হচ্ছে 80%-এর উপরে কোশ্চেন কিন্তু এই টপিক গুলো থেকে আসে। তার মানে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে, তোমার কাজ হচ্ছে কি এই টপিক গুলো সুন্দর করে পড়া। তার মানে দেখো বিএসসি নার্সিং এর জন্য তোমার কি করতে হবে ভাই, এই টপিক গুলো সুন্দর করে পড়তে হবে, এর কোনো বিকল্প তোমার কাছে কিন্তু নেই। এখন এই যে জীববিজ্ঞানের জন্য দেখো প্রথম পত্র থেকে তোমাকে পড়তে হবে। দেখো কোন কোন জিনিসগুলো পড়বো। প্রথম পত্রের জন্য আমরা পড়বো হচ্ছে দেখো কোনটা পড়বো, কোষ ও এর গঠন, ঠিক আছে। আমরা কি পড়বো, এই চ্যাপ্টারটা পড়বো। এরপর দেখো কোষ বিভাজন পড়বো, তারপর দেখো অণুজীব পড়বো, তারপর দেখো নগ্নবীজ আবৃত বীজ পড়বো, এরপর দেখো শৈবাল ছত্রাক পড়বো। এই যে 5টা চ্যাপ্টার রয়েছে না, এই 5টা চ্যাপ্টার তুমি প্রথম পত্র থেকে পড়বা। কারণ একটা জিনিস চিন্তা করো, তুমি হচ্ছে নার্সিং পরীক্ষা দিবা, এখানে যেহেতু খুবই কম মার্ক আছে, তো সেই ক্ষেত্রে মোটামুটি তোমার এখান থেকে যদি কোশ্চেন করে 10 থেকে 12টা করবে, 10 থেকে 12টা কোশ্চেন করবে, ঠিক আছে। এই 10 থেকে যদি 12টা কোশ্চেন করে তাহলে দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো এখানে থাকবে। একদম পিওর যে তোমার কিন্তু এই যে তুমি যে বিএসসি নার্সিং দিচ্ছ তোমার এইচএসসি থেকে কোশ্চেন আসবে, বিষয়টা এমনটা না। তোমার হচ্ছে 60% কোশ্চেন তোমার এইচএসসি লেভেল থেকে হয়, আর 40% কোশ্চেন তোমার এসএসসি লেভেল থেকে হবে। সো দেখো এই যে চ্যাপ্টার গুলো কিন্তু আমাদের নার্সিং এর সাথে কিন্তু কি যায়, চলে যায়, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এই যে চ্যাপ্টার গুলো রয়েছে সুন্দর করে পড়লে মোটামুটি তোমার কিন্তু কভার হয়ে যাবে। এরপর দ্বিতীয় পত্রের জন্য দেখো পানির বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এটা তোমাকে পড়তে হবে। এরপর দেখো পরিপাক পড়তে হবে। তারপর দেখো রক্ত ও সংবহন, এটা তোমাকে পড়তে হবে। তারপর দেখো চলন ও অঙ্গ চলনা, এটা তোমাকে কি করতে হবে, অবশ্যই পড়তে হবে। কারণ এই কঙ্কালতন্ত্র থেকে তোমাদের কি হবে, অবশ্যই কোশ্চেন আসবে। এই যে 9টা টপিক 9টা চ্যাপ্টার তোমার জন্য কি করেছি, ইনক্লুড করে দিয়েছি। এই 9টা চ্যাপ্টার যদি কোনো শিক্ষার্থী এখন সুন্দর করে পড়তে পারে তাহলে অনায়াসে তুমি কি করতে পারবা, অনায়াসে একটা আসন সুনিশ্চিত করতে পারবা ইনশাআল্লাহ। জাস্ট এই 9টা চ্যাপ্টার তুমি কি করবা, সুন্দর করে পড়ে শেষ করে ফেলবো, কমপ্লিট করতে পারো। তার মানে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে তোমাদের পদার্থবিজ্ঞান, এরপর রসায়নের কোন কোন টপিক গুলো পড়বা, কোন জিনিসগুলো তোমাদের বেশি আসে ওইগুলো দেখিয়ে দিব, এবং বাংলা ইংলিশ থেকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে জানিয়ে দেবো। এর জন্য এটুকু কি করবা, সুন্দর করে পড়লে হয়ে যাবে। এবং তোমরা সবাই জানো ভাইদের স্পেশালি একটা ব্যাচ রয়েছে যেখানে ক্লাস প্লাস এক্সাম ফুল কোর্সে তুমি কিন্তু চাইলে এই মুহূর্তে অনেক কিন্তু 500 টাকা দিয়ে ক্লাস প্লাস এক্সাম বেসে ভর্তি হতে পারবা। আর ভাইদের শুধু যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও অনলি 200 টাকা দিয়ে আজকে নতুন রুটিন তোমাদের প্রকাশ করে দিয়েছি। আজকে থেকে 22 তারিখ থেকে তুমি কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে কিন্তু আমাদের সাথে প্রিপারেশনটা নিতে পারবা। জাস্ট ফি হচ্ছে 200 টাকা। এই কোর্সে যুক্ত হলে তুমি সর্বসাকুল্যে প্রায় 70 থেকে 80টা এক্সাম দিতে পারবা, ঠিক আছে। এই পরীক্ষাগুলো তো দিতে পারবা, এরপরে ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা 15 থেকে 20টা। এরপরে তুমি দেখো প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন রেডি করা আছে, যেগুলো থেকে তুমি 80% কোশ্চেন তুমি অনায়াসেই কমন পাবা। যেহেতু এই সেক্টরটা নিয়ে দীর্ঘ 5-6 বছর কাজ করছি, সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তুমি কিন্তু এখান থেকে 100% বেনিফিট পাবা। জাস্ট আমাদের কথা মতো পড়াশোনা করবা, যে সময়টা রয়েছে এই সময়টা তোমাকে কি করতে হবে, অবশ্যই মনোযোগের সাথে কি করতে হবে, পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। তাহলেই তোমার দ্বারা কিন্তু ভালো কিছু করা সম্ভব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।